سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. বাংলাদেশ জামাত ইসলামী 12 নম্বর পল্লী ইন্ডাস্ট্রিয়া কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মেহমানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, জাতির বিদেশ সাংবাদিক বন্ধুগণ, পল্লী ইউনিয়নের তৌহিদি জনতা, হিন্দু মুসলিম ভাইরা, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। সেক্রেটারি বলেছেন যে এখন ভালো আছি আমরা, তাই তো নাকি? এই পল্লী ইউনিয়নে যখন দুঃসময় আসতাম অনেক পরিচিত লোক, মনে কিছু নেবেন না। এর আগে ভাই চাগিয়ে যান, বাড়ি চলেন, দুঃসময় আমার দেখলি তোর বাজারে দেখতে পাইনি, দিয়ে চলে যেত। তখন তো ভালো ছিল না, খারাপ নয়, খারাপ ভাববে না, খারাপ নাই নাকি? এখন তো আমরা ভালো আছি, তাই না? আমি মাগফিরাত কামনা করছি। 1971 সালে যারা এই দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাত কবুল করুন। আরেকবার স্বাধীনতা আন্দোলন হলো 2024 সালের 1 জুলাই, আর বিজয় লাভ করলো 5 আগস্ট। 5 আগস্ট এই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে ছাত্ররা এবং তৌহিদি জনতা, যারা জীবন দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল চেষ্টা করেছে শেখ হাসিনাকে ফেরাই দেওয়ার জন্য। 15 বছর 7 মাস 4 দিন কেউ পারিছিল? আল্লাহ তাদের সুযোগ দেয়নি। সুযোগ দিয়েছে দেশের আপনার আমার ছেলে, আপনার আমার মেয়ে, যারা জীবনকে বাঁচিয়ে বুকে তাজা রক্তটুকু ময়দানে ঢেলে দিয়েছে, তারে আজকে আমাদের এই স্বাধীনতা সুভাব দিয়েছে। তাদের কাছে আমরা আজকে কি ঋণে চিরঋণী। আজকে আমার পিছনে বললেন আমার সেক্রেটারি কথা বলার পর যে আমরা ধান বেঁচেছি, গরু বেঁচেছি, পাট বেঁচেছি, জমি বেঁচেছি, মাছ বেঁচেছি। আমার বন্ধু ভাইরা পুলিশ এনে রাত্রি আমাদের কাছ থেকে সে টাকাগুলো দিয়েছে। আমার পিছনে বললো যে টাকাও কি ছেড়ে দেবো, এরকম বলছে টাকাও কি আমরা মাফ করে দেবো। তাই মাফ করে দেন। আমির জামাতের কথাটা শুনেছেন? উনি জেল থেকে 2.5 বছর বাইরে গেলেন, বাইরে সোজা পিরোজপুর চলে গেলেন। তারপর ওখান থেকে সাতক্ষীরা আসলেন। আমাদের প্রাণ প্রিয় নেতা, এই জনপদের যিনি ইসলামী আন্দোলনের কাজ করেছেন, সাবেক এমপি অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব বাড়িতে আসলেন। উনি এসে বললেন, মোনাজাত করলেন। এই মা আমাদের পিগল সাহেব ছিলেন, উনি মোনাজাত বললেন, রব্বুল আলামিন যারা আমাদেরকে ফাঁসি দিয়েছে, যারা আমাদেরকে গুম করেছে, যারা আমাদের হত্যা করেছে, যারা আমাদের পায়ে চাকরি দিয়েছে, তাদেরকে আমরা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বললেন না? মন উদার করতে আল্লাহ, তুমি এই ভাইদেরকে, যারা আমাদের ক্ষতি করেছে, এই ভাইদেরকে আমাদের দলে প্রবেশ করবা, আমাদের দলভুক্ত করার তুমি তৌফিক দান করো। এই দোয়া উনি করেছিলেন। আপনার এটা মনে ভালো লাগতেছে না, আমি বুঝতে পারছি কেন? দীর্ঘ 15টি বছর জুলুম নির্যাতনের ভিতরে ছিলাম। সবাই যখন আসবে একটু দেখাই দেবো, এই বলে বলে না, 27 ফুট আগে একটু দেখাই দেবো। এইটি তো মনে মনে হয় না? লঞ্চের পিছনে কেউ আমরা কথা বলে না, স্বাধীনতা অর্জন করা সহজ, স্বাধীনতা রক্ষা করা কঠিন। ওই আওয়ামী লীগরা যা করেছে, আমাদেরকে নির্যাতন করেছে, আমাদের কাছে চাঁদাবাজি করেছে, আমাদেরকে বাড়িতে থাকতে দেয়নি, আমাদেরকে বাগানে থাকতে হয়েছে, ঘেরে থাকতে হয়েছে। আমরা যদি সেইটাই করি, আমরাই যদি সেইটাই করি, তাহলে ওই আওয়ামী লীগের সাথে আর আমার সাথে পার্থক্য কি বলে
এখন এটা মজা লাগতেছে না, মজা লাগবে পরে। তারপরে পার্থক্য থাকলো কি বলতে, আমরা চাচ্ছি কি গানে, আমরা কি চাই, আমরা এখানে একটা সুন্দর সমাজ চাই, একটা সুন্দর রাষ্ট্র চাই। সমাজ ইসলামী চাই, ইসলামী কল্যাণমূলক একটা রাষ্ট্র। এই কি আপনারা আশা করেন? এই কি আমরা আশা করি? বলেন না, ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র আমরা আশা করি। তাহলে কাজ করতে হবে। একটা ইসলামী সঙ্গীত হলো না, আমি বিভিন্ন জায়গায় বলছি, একটা ইসলামী সঙ্গীত আছে, পরে একদিন দেশের আকাশে মার পতাকা তুলবে, সেদিন খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভরবে। আমাদের সব নেতা আমাদের অত্যাচার করুক, জুলুম করুক, নির্যাতন করুক, আমরা একটা কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র চাই। আমরা সব দিতে পারি, আমরা তো দিয়েছি, আমরা পরীক্ষা ময়দানে আমরা পালাই যাইনি, আমরা হারাই যাইনি, আমরা এই মাঝে ছিলাম, আমরা এই মাঝে আছি, আমরা এই মাঝে থাকবো ইনশাআল্লাহ। এর কয়েকদিন আগে শেখ হাসিনা যখন বললো যে পাওয়া যেতেছে না, উনি পালাই গেছে, শেখ হাসিনা লাইভ এসে বললো শেখ হাসিনা কি পালাই গেছে, শেখ হাসিনা পালাই না। শুনেন না কি তান্ত্রিক, শেখ হাসিনা পালায় না। আমি মনে করেছিলাম যে পতন হবে, শীঘ্রই আমি মনে করছিলাম পালাবার পথ খুঁজে পাবে না, ঠিক পালাবার পথ খুঁজে পাই, সময় তো হয় না। আর একটা কথা উনি বলেছেন যে আমি কি অন্যায় করেছি, আমাকে পদত্যাগ করতে হবে, এ কথা বলেন না। আমি মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমি ১৪ তারিখে কথা বলি, আমি প্রতিবন্ধ পারবো না, যেহেতু তিনি যে কোনো হয় যে কোনো ভাবে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এখন আর নাই। ১৪ তারিখে কথা বলছি, হিসাব করে কথাবার্তা বলবেন। এখনো বিদেশে বসে ষড়যন্ত্র করছে। উনি বলেছেন যে আমি কি অন্যায় করেছি, আমাকে পদত্যাগ করতে হবে। যে ব্যক্তি অন্যায় করতে করতে আর সে অন্যায়কে অন্যায় মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, কত অন্যায় কথা বলবে গেলে একদিন ধরে অন্যায় কথা বললে কি একদিন সকালে সন্ধ্যা পর্যন্ত অন্যায়ের কথা যদি আমরা বলি শেখাতে শেষ করতে পারবো? আমি একটা কথা বলি, মানুষ মারা যায়, আর কিছু থাকে, তারপর স্বভাবত সেই মানুষের দাপন কাপন করার জন্য তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবাসী, গ্রামবাসী আসে না, আসে দাপন করে। নতুন জননেতা, নতুন মানবের দিন মাননীয় রফিকুল ইসলাম সাহেব আগুনটাই ওরা জানাজা গিয়েছিলেন, অনেকে গিয়েছিল। এই জানাজা আইছিল ওনার আত্মীয় স্বজন ওই যশোর থেকে। যখন জানাজা শেষ হলো, পুলিশ আসে রাস্তায় ব্যারিকেড দিয়ে ওনার আত্মীয় স্বজনকে এবং সাধারণ জনগণকে ধরে জেলখানায় নিয়ে গেল। অন্যায় লোকের ন্যায়, এটা অন্যায় না, এটা ন্যায়। একটা লোক মারা গেল, তার আত্মীয় স্বজন আসতে দেবেন না, আপনি তারা তখন তেমন করবে না। আপনি বলতেছেন আমি কি অন্যায় করছি, আপনি লোক পাঠিয়েছি এই আত্মীয় স্বজনকে জেলখানায় দেন, এটাকে মিথ্যা, এটা অন্যায় না, এটা ছিল। আমাদের কেন্দ্রীয় আমির সাহেব বলেছেন যে আপনারা জালেম হবেন না, জালেমের ভূমিকা থাকবে না, আপনারা মাজলুম হবেন। আপনারা কি মাজলুম হন? বলেছিলেন তোমরা যাকে হত্যা করছো, যার মায়ের কোল খালি করছো, যার স্ত্রীকে বিধবা করছো, রাত্রি দিয়ে তার ঘরের ঘরের করে যে কান পেতেছ, তার হাজারি কি সন্তানের জন্য কি সরকার করছে, স্বামীর জন্য কি সরকার করছে তার স্ত্রী। মাজলুমের দোয়া আল্লাহর দরবারে পৌঁছে যায়, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আমাদের একটু নাম দুর্বল, অনেক লোক আছে। আওয়ামী লীগের লোকজন বলেছিল, আওয়ামী লীগের লোকজন বলেছিল শেখ হাসিনা যতদিন বেঁচে আছে তার কাছে ক্ষমতা কেড়ে নেওয়ার মতো লোক আসমানের উপর জমির নিচে কেউ নাই। আমার কথা আওয়ামী লীগের লোক, সে কথা অনেকে আমরা বিশ্বাস করেছিলাম, তাই সংগঠন থেকে দূরে আমরা ছিলাম। চেষ্টা করে যখন পারবো না, আমরা একটু নিরিবিলি থাকি। আমি শুধু কথাও যদি পারে বলে আমাকে মাফ করবে, এই পরিবেশ হয়েছিল না। আমরা যারা আছে আল্লামা শহীদ মওলানা মজিবুর রহমান
উনি বলেছিলেন ইসলামী আন্দোলনে তখন দুর্নীতি আসবে, ইসলামী আন্দোলন থেকে কিছু লোক ছিটকে পড়ে যাবে। আপনারা সাহস হিম্মত দিয়ে এই ময়দানে দাওয়াতি কাজ করবে, তাদের হাতে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় পতাকা অবতরণ করবে। তাই হয়েছে না? তওবা করে আমরা ফিরে আসি। আমরা হারিয়েছি, আমরা সব হারিয়েছি। আমরা বাতিলের কাছে মাথা নত করি নাই। সাহিত্য সত্য বলেছিল যে আপনি জামাত ইসলামী ত্যাগ করেন, আপনাকে সবকে মাফ করে দেবো। সাহিত্য সাহেব বলেছিল আমি যেটা বুঝেছি ইসলামী আন্দোলন তার থেকে এক চুল পরিমাণ আমি ছেড়ে যাবো না, বাতিলের কাছে আমি মাথা নত করবো না, করবো না, করবো না। করিনি আমাদের নেতৃত্ব। আমেরিকান দূতাবাসে প্রধানমন্ত্রী সাহেব শেখ হাসিনার মানে উপদেষ্টা ছিল, বিদেশ উপদেষ্টা, উনি ডাকেছিলেন আমাদের নেতৃবৃন্দ, 3-4 নেতৃবৃন্দ গিয়েছিল, তার ভিতরে রফিকুল ইসলাম খান গিয়েছিল। ওনারা বলছিলেন যখন আব্দুল কাদের মোল্লা শহীদ হয়ে গেছে এরপরে ওনারা বলছিলেন যে আপনারা বিএনপিতে চলে আসেন, আপনারা আলাদা আন্দোলন করেন, আপনাদেরকে আর কোনো বাধা দেওয়া হবে না, আপনাদের যারা লোকজন আছে জেলখানার ভিতরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আপনারা আলাদা আন্দোলন করেন। রফিকুল ইসলাম খান সহকারী সেক্রেটারি উনি বলছিলেন যে আমি সিদ্ধান্ত নেওয়ার কেউ না, আমরা যে আলোচনা করে আপনাদের সিদ্ধান্ত জানাবো। উনি এসে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বসলেন, জামাত নেতৃবৃন্দের সঙ্গে অনেক পর্যালোচনা হলো, অনেক আলোচনা হলো। মাওলানা রফিকুল ইসলাম খান উনি বললেন যে আমার কথা শুনুন মাননীয় নেতৃবৃন্দ, আজকে যদি আওয়ামী লীগের কাছে আমরা আপোষ করি তাহলে শহীদ আব্দুল কাদের মোল্লার ভাই, তার স্ত্রী, তার ছেলে আমাদেরকে বেঈমান বলবে। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই যদি ফাঁসির কাছে যায়, ফাঁসির মঞ্চে যায়, ফাঁসির তরকারি বানায় দেয়, আমরা আওয়ামী লীগের কাছে, বাংলাদেশের কাছে আমরা মাথা মতো করবো না, করবো না, করবো না। আমরা মাথানত করিনি, পারবো না। আমাদের উদ্দেশ্য কি? কিন্তু সেই কোরআনের আইন আমাদের চালু করবো। আমি শেষ করছি, আমরা কোরআনের আইন, কোরআনকার যারা ছেলে পাবেন বিএনপির, আওয়ামী লীগের, জাতীয়তাবাদী, ভাষার চাষাদের কোরআনকার, সবাই কোরআনকার। এই কোরআনের আইন আমরা কায়েম করতে চাই। কোরআনের যদি সংবিধানিকারে কায়েম হয় তাহলে দেশের মানুষ সুখে শান্তিতে থাকবে। দ্বিতীয় কথা আমি শেষ করছি, যখন কোনো বিজয় হয় আমাদের আপনারা বাড়ি তোমার, আমাদের কিছু লোক আছে হিন্দুর তোমার, হিন্দুর বাড়ি, হিন্দুর ইস্টাফেরা, তারা আক্রমণ করতে চায়। তারা জামাত ইসলামীর লোক না, বলো পশ্চিমকালে তারা জামাত ইসলামীর লোক না। আমি একবার এই হিন্দুর বাড়ি, হিন্দুর দোকান যারা রক্ষা করে জামাত ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নাই, সম্পর্ক আছে। আমরা আমি রাজ থেকে 2-3 বন্ধ হিন্দুর মন্দির, হিন্দুর বাড়ি আমরা পাহারা দিয়েছি। আমার এলাকায় হিন্দু যারা আত্মীয় শুরু রাখতে চাই, আমাদের আলোচনা করেছে যে অমুসলিমের সম্পর্ক গুলো আমরা যেন হাত না দিই। আমরা সর্বশেষ কথা, আল্লাহ রাসূল বলেছে কোন মুসলমান যদি কোন মুসলিমের সম্পদ দখল করে তাহলে আমি নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু কিয়ামতের দিন ওই মুসলিমের পক্ষে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব। সেজন্য আমরা আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, এই কারণে আমরা অমুসলিমদের প্রতি আমরা কোনো দুর্ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, সামনে আমাদের সেক্রেটারি বলছে সামনে দুর্ব্যবহার আসছে, এই যত ভালো কাজ সব আমাদের আওয়ামী লীগ আমাদের সব আমাদের করেছে, আর বাংলাদেশের যত খারাপ কাজ সব দায়িত্ব জামাত ইসলামী ইসলামের ছাত্র শিবিরের চাপাই দেয়, এইভাবে বলেছে। কিন্তু সাধারণ জনগণের কাছে আমরা এইটুকু জায়গাতে করেছি, এই কাজটা অর্জন করেছি, যদি কোনো অফিসার ঘুষ খায় না, ফাইলটা তাদের ছেড়ে দেয়, ভালো ব্যবহার করে, নামাজ পড়ে, তখন কিছু লোক পরে এগুলো জামাত শিবির করে, ঠিক আছে।
এই সমাজ শিবির হলো যে ঘুষ খেতে চায় না, ভালো ব্যবহার করে, ভাই তাদের ছেড়ে দেয়। কিভাবে সমাজ শিবির করতে পারে? এইটুকু রাষ্ট্র অর্জন করছি। এটা আলহামদুলিল্লাহ, বলে আলহামদুলিল্লাহ। সেজন্য আমি একটা কথা শেষের চাচ্ছি যে আমরা যে বক্তব্য শুনে জামাত ইসলামী চাইছে, একটা বক্তব্য ছিল মানবতার সেবার মাধ্যমে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন, আমরা সন্তোষ ছিলাম। এই কাজগুলো আমরা করতে গেলে বেড়েছি কি পরে এই কাজগুলো আমরা পারবো, দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করে মানবতার সেবা করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মানবতার সেবা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।